জনগণের ভোটে নির্বাচিত হয়ে দ্রুত ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সবকিছুতেই একটা ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে। ইনশাল্লাহ বিএনপি যে অনিবার্য বিজয় সেটিকে প্রতিহত করার জন্যই হয়তো একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অপপ্রচার বা বিভিন্ন ধরনের কারচুপির উদ্যোগ নিচ্ছে। তবে ইনশাল্লাহ গণতন্ত্রকামী মানুষ স্বাভাবিকভাবে দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। আমরা সেই বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং আমরা আস্থা রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পরিচালনার সাথে যারা রয়েছেন ওনারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ নিশ্চিত করবে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে দ্রুত ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। অবশ্যই তো আমরা বিজয়ী হওয়ার প্রত্যাশায় রয়েছে। যে তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই পুরো কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। আর্থিক বিষয়টার আশঙ্কার ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমরা এনআইডি কার্ড কিংবা বিকাশ নাম্বার, রকেট বা নগদ নাম্বার সংগ্রহ করার যে চেষ্টাটা ছিল তার ব্যাপারে আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ জানাবার চেষ্টা করেছি। কারণ আমাদের ধারণা ছিল যে এইরকম ঘটনাটা ঘটবে এবং সেটা প্রমাণিত হয়েছে যে আমাদের সেই আশঙ্কা যেটা সেটা অমূলক ছিল না। সুতরাং দেশব্যাপী এই প্রক্রিয়াটা নিশ্চয়ই সকল জায়গায় আছে। একটু আগে আমরা দেখলাম যে মুরাদনগরে 2 লক্ষ টাকা সহ একজন ধরা পড়েছে। তো এই ব্যাপারটি হয়তো উদ্ঘাটিত হয়েছে, কিছুটা উদ্ঘাটিত হয়নি, আমরা বলছি টিপ অফ দ্য আইসবার্গ। তো সুতরাং আইন প্রয়োগকারী সংস্থা যে দক্ষতার সাথে এই ঘটনাগুলোর আংশিক উদ্ঘাটন করেছেন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করবো যে তারা পূর্ণ ঘটনা সব জায়গাতেই আরও নজরদারি রাখবেন। জনগণেরও সচেতন হওয়ার দরকার আছে। যে মুহূর্তে এরকম কোনো একটা খবর আসবে তারা যেন সেটি আইন প্রয়োগকারী সংস্থাকে জানান এবং এর ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ফিজিক্যালি তো আমরা দেখেছি যে ঢাকা 15-তে একজন প্রখ্যাত আইনজীবী তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা করছেন। সেটি হয়তো আমরা দৃশ্যমান একটা প্রমাণ পেয়েছি বলে বলতে পারছি, কিন্তু অদৃশ্যভাবে তো এরকম কাজটা চলছে। সুতরাং এই ব্যাপারে প্রতিরোধ করবার ব্যাপারটা যেহেতু আপনারা জানেন যে এটা একটা চরম একটা নজরদারির ব্যাপার, তো যারা নজরদারি রাখেন গোয়েন্দা রিপোর্ট যাদের কাছে আছে এবং ওই আমরা বলবো যে সাধারণত যে এলাকাবাসী আছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে নিজেরা একতাবদ্ধ হবেন এবং এটাকে প্রতিরোধ করবেন। পুলিশের তো ভোট কেন্দ্রের ভেতরে, বুথের ভেতরে প্রবেশের বোধহয় তাদের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ওইখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন তাদেরই সজাগটা হওয়া দরকার। এবং যে কথাটি আমাদের মুখপাত্র ডক্টর মাহাদি আমির তার বক্তব্যে বলেছেন যে আমরা পাসপোর্টে, ভিসায়, ওমরা বা বিভিন্ন কাজের জন্য যে পরিমাণ মুখাবয়বকে উন্মুক্ত রেখে ছবি তুলতে হয়, একজন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ থাকে প্রযোজ্য ক্ষেত্রে তাকে অন্তত সেটি করার ক্ষেত্রে নারী প্রিজাইডিং অফিসার বা নারী এজেন্ট যিনি আছেন বা নারী পোলিং অফিসার আছে তার আগে তার কাজ সামনে এই পরিচয়টি প্রমাণ করার প্রেক্ষিতে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার। ভোট ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা করছেন কিনা আপনারা? এই সবকিছুতেই একটা ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। এখন ইঞ্জিনিয়ারিং বলতে তো ঠিক ওই রকম কোনো শাব্দিক অর্থটাকে আমরা তো ব্যাপকভাবে দেখি, সবটাই এগুলোর অংশ। তবে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে। কারণ এই নির্বাচন কমিশনকে সবাই আমরা সমর্থন করি, যে আমরা তাদের সক্ষমতার প্রতি আস্থা রাখতে চাই। দেশব্যাপী যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সশস্ত্র বাহিনী যারা আছে, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, নির্বাচন কমিশন কর্মকর্তারা যারা আছেন, তারা প্রত্যেকে যদি সজাগ থাকি, সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আমি বলি যে এবার দায়িত্ববোধের নির্বাচন। এই দায়িত্ববোধটা যেমন এদেরকে দেখাতে হবে, সবচেয়ে বড় দায়িত্ববোধ দেখাতে হবে ভোটারদের, রাজনৈতিক দলদের। তারা যদি সজাগ থাকেন, প্রত্যেকে যদি তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। রুট মেজরিটি শব্দটিকে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে গণতন্ত্রকামী মানুষ আমাদেরকে বিজয়ী করবেন। আপনারা নিজেও জানেন যে আমাদের একটা সংবিধান সংশোধনের দায় রয়েছে, সনদে স্বাক্ষর করেছে আমরা দল। সুতরাং সেই পর্যায়ে যাওয়ার জন্য যে পরিমাণ আসন সংখ্যার প্রয়োজন, আমরা আশা করি দেশবাসী আমাদেরকে সেই পরিমাণ আসন দিয়ে, আসন উপহার দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, আপনারা দেশব্যাপী করছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো গণমাধ্যমে যেন এগুলো আপনারা যখন যেটা পান সেটা দেশের মানুষের সামনে উপস্থাপন করা।